আসসালামু আলাইকুম। আইল্যাব থেকে আমি সুমন হাসান। আমি আজকে আপনাদেরকে ফেক চার্জিং সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে আমরা জানব কিভাবে ফেক চার্জিং সমস্যার সমাধান করতে হয়। হাতের ফোনটির মডেল হলো Redmi 14C মডেলের ফোন। এটাতে বেশ কিছু কাজ করা হয়েছে। কিছু টেকনিশিয়ান ভাইরা কাজ করেছেন, তবে কাজটা সলভ হয়নি। আমরা চেষ্টা করব ধাপে, ধাপে এটা সলভ করা যায় কিনা। দেখুন, চার্জ সংযোগ দেওয়ার পরও চার্জ নিচ্ছে না। আমরা বোর্ডটি খুলে ফেলি। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখুন যে বিগো সিরিজের যে আইসি আছে, আইসির পাশে বেশ কিছু কম্পোনেন্ট মিসিং আছে এবং এই আইসিটা বেশ কয়েকবার ওঠানামা করানো হয়েছে এবং অপোজিট সাইডে যে পাওয়ার সেকশন আছে, এই সেকশনেও কিন্তু টিন ওঠানো হয়েছে। এই আইসিটা ধাপে, ধাপে পরিমাপ করব। এই আইসিটির মডেলটা নিশ্চয়ই দেখছেন। এখানে দেখুন একটা ক্যাপাসিটর মিসিং আছে, এখানে একটা রেজিস্টর মিসিং আছে। এই বোর্ডটি আমরা ডায়োড মোডে পরিমাপ করব। এটা আ আইসিটা ওঠানো হয়েছে, লাগানো হয়েছে আমরা খেয়াল করলাম। দেখুন এখানে কিছু প্রিন্ট কাটা আছে। ধাপে, ধাপে এটা পরিমাপ করতে হবে। এই পরিমাপের জন্য ডায়োড মোডে নেবেন। ডায়োড মোডে নিয়ে প্রত্যেকটা সেকশন চেক করবেন। আমরা এটা দেখে এটা কিন্তু ভ্যালু দেখতে পাচ্ছি। তারপরেরটায় কিন্তু ভ্যালু দেখছি। এখানে একটা ক্যাপাসিটর, এখানে একটা রাইজিস্টর মিসিং আছে। এটাও কিন্তু এখানে কিন্তু ভ্যালু আছে। পাশাপাশি প্রত্যেকটা সেক্টরে আগে ভ্যালু মাপতে হবে। যেহেতু আইসিটার কাজ করা হয়েছে, আইসিটা শর্ট আছে কিনা এটা আগে খুঁজে বের করতে হবে। আর আমরা ডায়োড মোড পরিমাপে করব, আমরা ডায়োড মোডে এটা পরিমাপ করব। দেখুন যে প্রত্যেকটা সেক্টরেই কিন্তু ভ্যালু দেখা যাচ্ছে। কিছু, কিছু সেক্টর আমরা ভ্যালু দেখছি না। স্বাভাবিকভাবে এগুলো পরিমাপ করার কারণ হলো যে আইসিটা নষ্ট আছে কিনা এটা আগে খুঁজে বের করা। প্রত্যেকটাই কিন্তু ভ্যালু দেখা যাচ্ছে। এটাও দেখা যাচ্ছে। এইটাতে দেখুন নাই, এটা বিপ দিচ্ছে। অর্থাৎ ভ্যালু 0, 0 অর্থাৎ শর্ট। এইটা ক্যাপাসিটর ছিল কিন্তু ক্যাপাসিটরের তো ২ সাইড বিপ দেয় না। এখানে বুট ক্যাপ আছে, বুট ক্যাপটাও শর্ট দেখেছে। এই যে এটা হচ্ছে ভিপিএস লাইন। ভিপিএস লাইনের যে একপাশে সুইচিং যে লাইনটা আছে, এই লাইনটাও কিন্তু শর্ট দেখা যাচ্ছে। এখানে শর্ট এবং এইটাও শর্ট। তাহলে আমরা কিন্তু ২ টা সেক্টর শর্ট পালাম। এইটা শর্ট অত আইসি থেকে হতে পারে অথবা অন্য সেকশন থেকে হতে পারে। আমরা একটু যদি বিটম্যাপ বা হার্ডওয়্যার সলিউশন দিয়ে দেখুন যে কয়েলের এক প্রান্ত আইসির ভিতরে ইন হয়েছে এবং আরেক প্রান্ত আইসির ভিতরে ইন হয়েছে। ডান পাশে যে সেকশনটা আছে ভিপিএস পাওয়ার যেটা, এটা হলো ফোন অন করার জন্য এবং বাম পাশের যে সেক্টর আছে এটা হলো ফোন চার্জ করার জন্য। তাও এখন হচ্ছে আমরা আরেকটু ভালোভাবে চেক করি। দেখুন যে আ চার্জিং সেকশনটা শর্ট আছে কিন্তু ভিপিএস সেকশনটা কিন্তু শর্ট নাই। চার্জিং সেকশনটা শর্ট হইলে চার্জ হবে না কিন্তু ফোনটা নরমালি রান করবে। তাহলে এখানে বোঝার বিষয় হচ্ছে যে আমরা যদি একটু বিটম্যাপ খেয়াল করি, বিটম্যাপে দেখুন যে আ এখানে যে লাইনটা আছে, এই লাইনটা কিন্তু শর্ট দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি? আ এখন আমাদের করণীয় হবে যে এই লাইনটা শর্ট ধরতে হলে এই আইসিটা তুলে ফেলতে হবে। এই যে এখানে ভিডিসি যে লাইনটা আছে, এই লাইনটাও কিন্তু এখানে শর্ট। তাহলে শর্ট হইলে কিন্তু আগে আইসি বাদ দেওয়া যাবে না। আগে আইসিটা তুলতে হবে। তোলার পর আবারও পরিমাপ করতে হবে যে শর্ট আছে কিনা। এই আইসিটা তোলার পরে যদি এই সেকশনটা শর্ট থাকে তাহলে অন্য জায়গায় বা অন্য ক্যাপাসিটর বা অন্য লেয়ারে প্রবলেম থাকতে পারে। আর যদি আইসিটা লাগানোর আইসিটা তোলার পরে যদি শর্ট কেটে যায় তাহলে আমরা ধরব কি আইসিটা নষ্ট। এখানে দেখুন যে একটা রেজিস্টর আছে। রেজিস্টরটা মিসিং আছে। আমরা দেখেছি। তা আমরা বর্নিও থেকে রেজিস্টরটা আছে কিনা বা ওইটা কি ক্যাপাসিটর, কালার, ক্যাপাসিটর বা রেজিস্টর এটা কালার দেখে পরিমাপ করে নিলাম। এবার আমরা আ এটার যে স্কিমাটিক্স লেআউট আছে এখান থেকে এই ক্যাপাসিটরের যে মান আছে এটা আমরা আগে চেক করে বের করে নিব। কেননা এটা চার্জিং সেকশনের ক্যাপাসিটর, এটা লাগাতে হলে 10 ইউএফ বা 25 ভোল্ট ক্ষমতা সম্পন্ন 10 ফ্যারাড 10 ফ্যারাডের যে ক্যাপাসিটর আছে এই ক্যাপাসিটর কিন্তু এখানে লাগাতে হবে। এটা যদি সেম মানের না হয় তাহলে এটার জন্যও কিন্তু ফেক চার্জিং হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনাকে সেম ক্যাপাসিটরই কিন্তু এখানে লাগাতে হবে। তাহলে কিন্তু কাজটা কমপ্লিট করা সম্ভব। ভিডিসি লাইনের ক্যাপাসিটরের কথা আমি বলছি এবং পাশাপাশি যে ক্যা অ্যা যে রেজিস্টরটা মিসিং ছিল দেখুন এই রেজিস্টরটার মান কত 100 কিলো ওহমস। 100 কিলো ওহমস এর এই রেজিস্টর যদি এখানে মিসিং থাকে তাহলেও কিন্তু চার্জ উঠবে না। এই লাইনটা খুবই ইম্পোর্টেন্ট। প্রত্যেকটা লাইনের সংযোগই কিন্তু ইম্পোর্টেন্ট। আপনাকে এই যে GPIO CHG EN0
এই ভার্সন বা এই সেকশনটা কাজ করার জন্যই কিন্তু এই রেজিস্টারটা কিন্তু এখানে কাজ করবে। অতএব আপনাকে অবশ্যই এই রেজিস্টারটা লাগাতে হবে। এইটা আমরা মিসিং পেয়েছি এবং ওপরে 10 ইউএইচ এর যে ক্যাপাসিটর আছে এটা আমরা মিসিং পেয়েছি। তাহলে ২ টা মিসিং কম্পোনেন্ট লাগাতে হবে এবং নতুন একটা আইসি হয়তো ইনস্টল করা লাগতে পারে। এখানে আইসিটা তোলার পরে আমরা আগে পরিমাপ করব যে সেকশন অর্থাৎ চার্জিং সেকশনের যে আ কয়েলের যে পাশটা আছে অর্থাৎ বাম সাইডটা, এই সাইডটা শর্ট আছে এখানে এবং ডান সাইড তো ভিপিএইচ পাওয়ার। ডান সাইডটা আমরা শর্ট পাইনি, বাম সাইডটা শর্ট পেয়েছি। এটার জন্য আমরা আইসিটা উঠিয়ে ফেলবো। আইসিটা উঠানোর পরে এরপরে পরিমাপ করব। আইসিটা ওঠানোর জন্য আমরা হিট ব্যবহার করছি ৩৩০ এবং এয়ার ব্যবহার করছি ৭৫। খুব নরমালি আইসিটা উঠে গেছে। আইসিটা পরিষ্কার করার পরে আমরা আবারও পরিমাপ করব ডায়োড মোডে। ডায়োড মোডে পরিমাপ করার জন্য দেখুন যে এখানে দেখুন এখন কিন্তু ভ্যালু দেখা যাচ্ছে। অর্থাৎ ১৯০ ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আইসিটা বসানো অবস্থায় কিন্তু শর্ট ছিল এবং নিচে যে সেকশনটা আছে, যে সেকশনটায় ক্যাপাসিটর মিসিং আছে ওই সেকশনটায় কিন্তু শর্ট নাই। নরমালি আমরা একবার ধাপে, ধাপে প্রত্যেকটা সেকশন আগে পরিমাপ করে নেই। কেননা এখানে অ্যা যদি কোনো সেকশন শর্ট থেকে থাকে তাহলে কিন্তু কাজ করবে না। এবার বর্ণীয় স্কিমেটিক্স থেকে আরেকটু ভালোভাবে আমরা দেখে নেই। দেখুন যে বর্ণীয় স্কিমেটিক্স এর যে সেকশনটা আছে, এই সেকশনে শুধু একটা বুস্টার কয়েল আছে এবং পাশাপাশি একটা বুট ক্যাপ আছে। আমরা জানি কি বুট ক্যাপের একপাশে 4 এবং একপাশে 8 ভোল্টেজ থাকবে। তাহলে মানে বিকিউ সিরিজ বা যেকোনো ধরনের চার্জিং আইসি, সেই চার্জিং আইসিটা কার্যকর বলে গণ্য করতে পারবো। তা সেই হিসাব করে আমরা আবারও নতুন একটা আইসি এখানে ইনস্টল করব। যেহেতু আমাদের পুরাতন আইসিটা শর্ট ছিল, আইসিটা ওঠানোর পরে আমরা কিন্তু নরমালি বোর্ডে কোনো শর্ট বা লিকেজ পাচ্ছি না, আমরা ভ্যালু পাচ্ছি। ডায়োড মোডে পরিমাপ করার উপায় হলো আপনি যদি সঠিক ভ্যালু পান 100 এর নিচে অর্থাৎ 60 বা 70 এর নিচে যদি ভ্যালু চলে আসে তাহলে সেই লাইনটাকে আমরা শর্ট ধরতে পারি এবং 100 এর উপরে থাকলে সেটাকে আমরা মান বলতে পারি। তো এবার আইসিটা আমরা বসিয়ে নেই। বসানোর পর আবারও পরিমাপ করব। আইসিটা বসানোর ক্ষেত্রে আমরা পূর্বের যে হিটের কথা বলছি, আমরা ঠিক সেম হিট ব্যবহার করছি এবং সেম প্রসেসেই কাজটা করছি। এখানে দেখুন আইসি বসাতে বেশি সময় লাগছে না, শর্ট টাইমে হয়ে যাচ্ছে। এবার আমরা মেপে দেখি, দেখুন যে ১৫৫ ভ্যালু আছে। এটাই এই ভ্যালুটা কিন্তু আমরা বুট ক্যাপে দেখতে পাচ্ছিলাম না। ছোট যে ক্যাপাসিটর এটা কিন্তু বুট ক্যাপ এবং এখানে যে ভিডিসি লাইনটা, এই লাইনটাও কিন্তু ভ্যালু দেখা যাচ্ছে। দেখুন ৪১০ ভ্যালু কিন্তু আমরা দেখতে পেলাম এবং এখানে যে রেজিস্টার মিসিং আছে এখানেও কিন্তু ভ্যালু আমরা দেখতে পেয়েছি ৪৭১। তাহলে নরমালি যে প্রসেসটা ছিল সেটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। এখন কম্পোনেন্ট ২ টা কিন্তু লাগাতে হবে। কম্পোনেন্ট ২ টার কাজ কি? এখানে একটা হলো ভিডিসি এবং একটা হলো যে রেজিস্টর যেটা আছে যে এটা কিন্তু চার্জিং এর ক্ষেত্রে ব্যবহার হয়। চার্জিং, ফেক চার্জিং একটাই বিষয় যে এটা কেন হয়? এটার কারণ হলো যে যখনই আ এখানে কোনো কম্পোনেন্ট মিসিং থাকবে, ধরেন একটা ক্যাপাসিটর মিসিং থাকতে পারে সেটা জিএনডি করা আছে অথবা একটা রেজিস্টর মিসিং থাকতে পারে, ক্যাপাসিটর থাকতে পারে, এরপরে বুস্টার কয়েল থাকতে পারে। প্রত্যেকটাই কিন্তু এখানে ইম্পোর্টেন্ট। কোনোটা কিন্তু আপনি বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। তো আমি এখানে যে ক্যাপাসিটরটা লাগাবো এটা সেম সেটের তো হইলে ভালো হয়। তবে আমরা চেষ্টা করব কোনো এক বিকিউ সিরিজের যে ক্যাপাসিটর আছে সেখান থেকে একটা ক্যাপাসিটর উঠিয়ে নিয়ে আসা। আমি এখানে 100 কিলো ওহমস এর একটা রেজিস্টর লাগাবো যেটা আমার কাছে নতুন কেনা আছে। আমি এটা এখানে লাগানোর চেষ্টা করব। 100 কিলো ওহমস এর রেজিস্টরটা দেখুন যে এখানে 10 কিলো হতে পারে, 1 কিলো হতে পারে, আবার 1 কিলো ওহমস এর নিচেও হতে পারে। কিন্তু এখানে এতটা ইম্পোর্টেন্ট জায়গা যেখানে চার্জ জমার জন্য আইসির ভোল্টেজ ক্যালকুলেশনের জন্য কিন্তু এই রেজিস্টরটা খুবই ইম্পোর্টেন্ট। ধরেন একটা ফোনে চার্জ দিলেন, চার্জের সিগনাল উঠবে, নামবে, চার্জ কম আছে না বেশি আছে, চার্জ কখন দিতে হবে, পার্সেন্টেজ কখন কমাতে হবে, কখন বাড়াতে হবে। এগুলো কিন্তু এভরিথিং এই আইসিটা কিন্তু কন্ট্রোল করে। সে কন্ট্রোল করে কিভাবে? কোনো না কোনো পার্টস এর মাধ্যমে, কোনো না কোনো কম্পোনেন্ট এর মাধ্যমে। আমার পূর্বে যে ভাই কাজ করেছিলেন তিনি হয়তো বিষয়টা খেয়াল করেননি। যার জন্য কম্পোনেন্ট মিসিং হয়ে যাওয়ার পরেও সেই কম্পোনেন্টটা সে কিন্তু এখানে ইনস্টল করেনি।
তা আমরা কি করলাম যে আমরা ধারাবাহিকভাবে পরিমাপ করলাম যে শর্ট আছে কোথায়, শর্টটার জন্য আমরা আইসিটা চেঞ্জ করলাম। এরপরে শর্ট ফাইন্ড আউট হয়ে গেল। এরপরে আমরা কম্পোনেন্ট যেগুলো মিসিং দেখছি, সেম জায়গা থেকে ক্যাপাসিটরটা আমি উঠিয়ে লাগাবো। যেহেতু এটা বিকিউ সিরিজের আইসি এবং এখানেই ওই যে আমরা যেটা দেখেছি যে 10 ইউএইচ যে 25 ভোল্টের যে ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটর কিন্তু আমরা এখানে লাগাচ্ছি। এখানে আপনাকে পরিমাপ করতে হবে। আপনার কাছে যদি মাল্টিমিটার থাকে, ভালো মানের মাল্টিমিটার থাকে, আপনি সেটা দিয়ে পরিমাপ করে যেকোনো জায়গা থেকে ক্যাপাসিটর উঠিয়ে এনে লাগাতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে কি যে আমি জিনিসটা অ্যাকুরেট কাজ করব, অ্যাকুরেট তথ্য দিব আপনাদেরকে। সেহেতু আমি একটা পুরাতন বোর্ড থেকে পুরাতন মাদারবোর্ড থেকে এই আইসিটা এই কম্পোনেন্টটা আমি উঠিয়ে নিয়ে এসেছি। এখানে আমরা কম্পোনেন্টের এক মাথা জিএনডি করে নিলাম এবং অপোজিট মাথা আমরা ওয়্যার দিয়ে সংযোগ করে নেব। আমরা সাধারণত জানি যে বুট ক্যাপের এক প্রান্তে থাকে 4 ভোল্টেজ এবং অপর প্রান্তে 4 ভোল্টের ডাবল থাকবে। অর্থাৎ যা ভোল্টেজ থাকবে তার ডাবল আমরা কিন্তু দেখব। কেননা এখানে এই যে বুট ক্যাপের কাজ কি? বুট ক্যাপের কাজ হচ্ছে আইসিটাকে হচ্ছে যে সজাগ রাখা বা আইসিটা জ্যাথা আছে কিনা বা জ্যান্ত আছে কিনা এটা বোঝানোর জন্য। ধরেন বুট ক্যাপে আপনি 8 ভোল্টেজ পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে হয় বুট ক্যাপ নষ্ট অথবা আইসি নষ্ট হতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পরিমাপে খেয়াল করতে হবে। চার্জিং সেকশনটা এতটা ইম্পর্টেন্ট যে আপনি কোনো সেকশন বা কোনো অংশ বাদ দিয়ে আপনি আগাতে পারবেন না। কেননা কোনো সেকশন যদি আপনি বাদ রাখেন তাহলে পরবর্তী সেকশনে কিন্তু আপনি আটকা পড়ে যেতে পারেন। অতএব আপনাকে কাজ আগাতে হলে বা কাজ সামনের দিকে নিয়ে যেতে হলে অবশ্যই প্রত্যেকটা কম্পোনেন্টের পরিমাপ জানতে হবে। এজন্য আমরা কিন্তু স্কিম্যাটিক্সটা ব্যবহার করি। বর্ণীয় স্কিম্যাটিক্স আমাদের কিন্তু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে এবং বর্ণীয় স্কিম্যাটিক্স অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনি ধারাবাহিকভাবে একটা ফোন শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু কমপ্লিটলি ডান করতে পারবেন। চার্জিং সংযোগটা কানেকশন দিয়ে নেই। নেওয়ার পরে এবার দেখি যে এখানে ভোল্টেজ আছে কিনা। দেখুন এখানে নরমালি যে ভিপিআই সুইচিং এর জন্য 4 ভোল্টেজ যেটা থাকার কথা, দুই প্রান্তেই কিন্তু আমরা এখন নরমালি যে ভোল্টেজ পাওয়ার কথা সেটা পাচ্ছি। এবং আমরা যদি এটা আরেকটু ভালোভাবে দেখি যে ভোল্টেজটা কিন্তু স্টেবল আছে। এবার দেখুন যে বুট ক্যাপের অপর প্রান্তে ভোল্টেজ থাকবে কিন্তু 8। দেখুন যে 9 পর্যন্ত চলে যাচ্ছে। যেহেতু অপোজিট প্রান্তে যা থাকবে তার ডাবল ভোল্টেজ থাকবে এবং এডিসি লাইন যেটা এটাই কিন্তু 5 ভোল্টেজ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে নরমালি যতটুকুন ভোল্টেজ প্রয়োজন হলো ততটুকুন কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হবে যে চার্জিং সেকশনটা চেক করার। যে এখন নরমালি ব্যাটারিতে চার্জ উঠছে কিনা, দেখাচ্ছে কিনা, পার্সেন্ট বাড়ছে কিনা, তারপর এম্পিয়ার ঠিকঠাক নিচ্ছে কিনা। যদি সঠিকভাবে ঠিকঠাক নেয় তাহলে আমরা আর পরবর্তী স্টেপে যাব না। যদি না হয় তাহলে আমরা আবারও পরবর্তী স্টেপে কাজ করব। সেক্ষেত্রে আপনারা দেখতে থাকুন যে দেখুন যে চার্জিং সংযোগ দেওয়ার পর এম্পিয়ার কিন্তু ঠিকঠাকভাবেই নিচ্ছে। নরমালি যেরকমভাবে নেওয়ার কথা এবং চার্জিং সংযোগ দেওয়ার আগে যে লোগো আসছে সেই হিসাব করে নরমালি কিন্তু পার্সেন্ট দেখানো শুরু করেছে। আমরা একটু অপেক্ষা করব কিছুক্ষণ পরে চার্জ সংযোগ দেওয়ার পরে যে চার্জের যে নরমালি যে বুস্টিং যে অ্যাম্পিয়ার আছে এটা বাড়ে কিনা। ফোন চার্জিং এর বিষয়টা হলো যে ফোন বুস্ট চার্জ করা এগুলো হচ্ছে যে টাইপ সি কেবল তারপরে আপনার চার্জারের উপর নির্ভর করবে। দেখুন পার্সেন্ট কিন্তু বেড়ে গেছে। আমরা এখন ফোনটা অন করব। অন করার পরে চার্জ দেখায় কিনা। যদি দেখায় তাহলে আলহামদুলিল্লাহ আমরা কাজটা সাকসেসফুলি ভাবে সম্পন্ন করতে পেরেছি। এইখানে আপনারা শিখলেন কি যে একটা আইসি কিভাবে শর্ট ফাইন্ড আউট করতে হয়, শর্ট ফাইন্ড আউট করার পরে সেটা কিভাবে নতুন করে রিপ্লেস করতে হয় এবং কম্পোনেন্ট মিসিং থাকলে সেটা কিভাবে আমরা খুঁজে বের করব, এ টু জেড কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা কিন্তু ধারাবাহিকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। আপনারা প্রতিনিয়ত কমেন্টগুলো করেন, আমরা খেয়াল করি যে আপনারা কে কোন ধরনের কাজ দেখতে চাচ্ছেন। আমরা ধারাবাহিকভাবে আমাদের কাছে যে ধরনের ফোনগুলো আসে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে কাজ দেখানোর চেষ্টা করি। এখানে দেখুন যে ২ টা বিজলি চিহ্ন আছে। অর্থাৎ এটা যে বুস্টিং চার্জ নিচ্ছে সেইটার একটা সিম্বল। আমরা একটু অপেক্ষা করব যে চার্জিং যেটা অ্যাম্পিয়ার যেটা সঠিকভাবে নেওয়ার পরে এই যে চার্জ 10% আছে এখানে ১ থেকে ২% চার্জ আপ হচ্ছে কিনা। তাহলে কিন্তু আমরা আমাদের একটা কাঙ্ক্ষিত যে লক্ষ্য আছে এই লক্ষ্যে পৌঁছে গেলাম।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।